We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা, নমস্কার। পেঁচো মাতালের এক সমস্যা হলো সে নালাতে পড়বেই। সে নালা দেখতে পায় না তা নয়, সে নালার উপর দিয়ে যাবার প্রাণপণ চেষ্টাও করে, কিন্তু শেষ পর্যন্ত নালায় পড়ে। পড়ার পরেই তার প্রথম কাজ হলো নালাটা কত বাজে তা জনে জনে বলা। সে যে নালায় পড়েছে এটা তার দোষ নয়, নালাটা বড্ড বেখাপ্পা, বাজে, তাই সে নালায় পড়েছে। এটাই সে মানুষজনকে বোঝায়, অন্তত বোঝাতে চায়। আমাদের প্রধানমন্ত্রীর ধরন ধারণ তেমনই। তিনি বোঝাতে চান, মানুষ বোঝে না। একবার নয়, দুবার নয়, প্রধানমন্ত্রী হওয়া ইস্তক তিনি দেশের মানুষকে বোঝানোর চেষ্টা চালিয়েই যাচ্ছেন। কিন্তু দেশের মানুষ এতটাই বোকা, এতটাই অবুঝ যে তার হাজার চেষ্টাতেও তারা কান দিচ্ছে না। একবার নয়, বারবার। আসুন তার এই চেষ্টাগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। বোঝার চেষ্টা করা যাক যে জনতা, দেশের মানুষ, তারা অবুঝ না আমাদের প্রধান সেবক নির্বোধ। ক্ষমতায় আসার পরেই তিনি জমি অধিগ্রহণ কানুন আইন আনলেন, যে আইন নাকি দেশের মানুষের জন্য, বিকাশের জন্য। কিছুদিন পরেই বিকাশ গেল ছাগল চড়াতে। তিনি খেটে খুঁটে আইন তৈরি করে আইন পাশ করার পরে ফেরত নিলেন। মানুষ সে আইন প্রত্যাখ্যান করলো, যদিও তিনি নাকি মানুষের জন্যই সেই আইন এনেছিলেন। এরপর নোটবন্দি, ডিমনিটাইজেশন। দেশ নয়, পৃথিবীর প্রখ্যাত অর্থনীতিবিদরা বললেন ভুল হয়ে যাচ্ছে, ফেরত নিন, বিরাট ক্ষতি হয়ে যাবে। উনি বোঝানোর চেষ্টা করলেন, অর্থনীতিবিদরা একই কথা বলে যেতে থাকলেন, বিরাট ক্ষতি হয়ে গেল। উনি আর সেই ডিমনিটাইজেশনের নাম মুখেও আনেন না। ভুল হয়েছে নিশ্চিত বুঝেছেন, কিন্তু ভুল স্বীকারও করলেন না। আজও তার বোঝা বয়ে চলেছে দেশের মানুষ, এখনো। এবার মধ্যরাতে বিরাট নটাঙ্কি। সংসদের দুই সদনের বৈঠক ডেকে জিএসটি চালু করা হলো। কাদের জন্য? আমাদের চাওয়ালা কাম চকিদার, প্রধানমন্ত্রীর ভাষায় ছোট ব্যবসায়ীদের জন্য এক নতুন দিগন্ত নাকি উন্মোচিত হলো। তারপর সেই দিগন্তে শকুন ঘুরে বেড়াচ্ছে, ছোট ব্যবসায়ীদের কপালে হাত। যাদের জন্য বিল এলো তারা ক্ষতিগ্রস্ত, তারা বুঝতে পারছে না, বুঝতে চাইছে না। মোদি জি বোঝাতে পারছেন না। আবার অর্থনীতির উপর আঘাত, আবার জিডিপির পতন। এরপর নাগরিকত্ব আইন আনলেন, সেও নাকি দেশের জন্য, দেশের সংখ্যালঘু মানুষদেরই ভালোর জন্য, হিন্দুদের নিরাপত্তার জন্য, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোটা ভাই আইন আনলেন, আরেক মোটা ভাই ক্রোনোলজি বোঝাচ্ছেন, এনআরসি আগে, তারপর সিএ ইত্যাদি। দেশ শুদ্ধ মানুষ পথে, হাতে সংবিধান। তারা নাকি সবাই দেশদ্রোহী, তারা নাকি সবাই বুঝতে পারছে না যে মোদি জি, শাহ জি তাদের ভালোর জন্যই এই বিল এনেছেন। সংসদে গরিষ্ঠতা আছে, বিল এনে বিতর্ক হবার পর বিল পাস করানোর রীতি মোদিজির না পছন্দ। তিনি অর্ডিন্যান্স আনবেন, তারপর এক সকালে ধনী ভোটে তাকে বিল তৈরি করবেন। কারণ তিনি তো জানেন এই বিল মানুষের জন্যই আনা, কেবল মানুষ বুঝতে পারছে না। তো বিল পাস হলো। মানুষের প্রতিবাদের সামনে 56 इंच का सीना, কুঁকড়ে 14 ইঞ্চির। এখনো সে বিলের
রুলও তৈরি হলো না। মানুষ বুঝলো না, কি আর করা যাবে। সাত সকালে সংসদ ডেকে কোনো বিতর্ক নয়, কোনো আলোচনা নয়, 370 ধারা তুলে কাশ্মীরকে দু টুকরো করে রাজ্য থেকে তাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার বিল পাস হয়ে গেল। কার জন্য? কাশ্মীরিদের জন্য। তারা যাতে বোঝে সেই জন্যই সেখানকার ইন্টারনেট কেটে দেওয়া হলো, 144 ধারা জারি হলো। কিন্তু কাশ্মীরিরা বুঝতে পারছে না, কিছুতেই না। তারা আহত, তারা ক্ষুব্ধ, প্রধানমন্ত্রী নাকি তাদেরই ভালোর জন্য এসব করছেন, কিন্তু তারা কিছুতেই বুঝে উঠতে পারছেন না এটা কি কাণ্ড বলুন তো। বুঝুন, একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে তার থেকে টাকা তুলে যে মানুষেরই কাজ করা হচ্ছে, সেটা আমাদের দেশের জুমলাবাজ প্রধানমন্ত্রী মানুষকে আবার বোঝাতে পারছেন না। দেশের মানুষকে তাদের ট্যাক্সের পয়সায় কি করে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটাও বোঝাতে পারছেন না। উনি সব বুঝছেন, কেবল মানুষকে বোঝাতে পারছেন না। দেশের শ্রমিক এখনো যা অবশিষ্ট আছে, কারণ নতুন চাকরি নেই আর পুরনো চাকরিতে ছাঁটাই হচ্ছে, তারপরেও যা আছে সেই শ্রমিকদের জন্য শ্রম বিল আনলেন। শ্রমিকরা বুঝতে পারছেন না, তারা রাস্তায় মিছিল করছে, স্লোগান দিচ্ছে। কি অবুঝ শ্রমিক ভাবুন তো। তাদের উন্নয়নের জন্য, তাদের স্বার্থ বজায় রাখার জন্য বিল আনলেন মোদিজি, কিন্তু তারাই বুঝতে পারছে না। কালা কানুন वापस लो বলে স্লোগান তুলছে। দেশের রেল, জাহাজ, বন্দর, বিমানবন্দর, কয়লা খনি, জঙ্গল, জমি বেচে দিচ্ছেন। আদানি আম্বানিরা কিনে নিচ্ছে। এই সবই তো দেশের মানুষের জন্য, দেশের মানুষের উন্নতি আর বিকাশের জন্য। আবার সমস্যা, দেশের মানুষ সেটা বুঝতে চাইছে না। রাষ্ট্রীয় সম্পত্তি কেন বেচে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তুলছেন, হরতাল করছেন, আন্দোলন করছেন। দেশের সম্পত্তি, অর্থনীতি ইত্যাদি ভোগে পাঠানোর পরে মোদিজি কৃষকদের বিকাশের জন্য মাঠে নামলেন। বিকাশ করেই ছাড়বেন। সংসদে নিজেদেরই 303 জন সাংসদ, তবুও সংসদ এড়িয়ে 3টে অর্ডিন্যান্স আনলেন কৃষকদের উন্নতি করার জন্য। তারপর নিয়ম মাফিক ধনী ভোটে সেই অর্ডিন্যান্সকে পাশ করালেন। রাষ্ট্রপতির সইয়ের পর সেটা আইন হলো। কিন্তু কৃষকরা পথে, তাদেরকে খালিস্তানি বললেন, আন্দোলনজীবী বললেন, দেশের বিকাশের বিরোধী বললেন। জল কামান চালালেন, টিয়ার গ্যাস চালালেন, রাস্তায় লোহার কাঁটা দিয়ে পোক্ত ব্যারিকেড তৈরি হলো, 671 জন মারা গেলেন, 1010 মামলা রুজু হলো, ইউএপিএ জারি করা হলো, ঝড়ের বেগে গাড়ি চালিয়ে চাকার তলায় পিষে মারা হলো। সমস্যা সেই একই। এত কঠিন ভাবে বোঝানোর পরেও কৃষকরা বুঝলো না। তারা তখনও বলে যাচ্ছে কৃষি বিল वापस लो। এদিকে দিল্লিতে হার, বাংলায় হারের পর ঘাড়ের ওপর উত্তরপ্রদেশের নির্বাচন, অতঃপর তিনি আইন ফেরত নিলেন। তপস্যা ইত্যাদি ভারী ভরকম কথা বলে শেষ করলেন। আইন ফেরত নেওয়া হচ্ছে। কনসেনসাস পলিটিক্স কাকে বলে তা তিনি জানেন না, জানার কথাও নয়। গণতান্ত্রিক নিয়ম কানুন, রীতিনীতি কাকে বলে তাও জানা নেই। ইলেকটোরাল অটোক্রেসির চূড়ান্ত নিয়ে হাজির এই দ্বিতীয় দফার মোদী সরকার। আমাদের গরিষ্ঠতা আছে, ব্যাস এটাই শেষ কথা। আমরা যা ভালো বুঝবো, যেটা কে মনে করব বিকাশ, সেটাই মেনে নিতে হবে। হলো হাতে নাতে বিল তৈরি হচ্ছে, ফেরত নিতে হচ্ছে, এক ধরনের কথা বলছেন, কিছুদিন পরে তা বদলাতে হচ্ছে। এই আলোচনায় ফিরছি আরো একটা বিরতির পর।
যাদেরকে আন্দোলনজীবী বললেন তাদের আন্দোলনের পরে আইন ফেরত নিলেন কেন? কোনো জবাব আছে? নেই। যে 671 জন কৃষক এই আন্দোলন চলাকালীন মারা গেছেন তাদের পরিবারের কি হবে? কোনো জবাব আছে? ড্রেন থেকে উঠে এই ড্রেনটাকে বাজে বললে হবে? মানুষ বুঝে যাবে। তাকিয়ে দেখুন, জুমলাবাদ চৌকিদার, ট্র্যাক্টরের পর ট্র্যাক্টর এসেছে লখনৌতে, মানুষের মিছিল, জুমলা শুনতে নয়, তাদের হক আদায় করে নিতে। সোনার ফসল ফলায় যারা, তারাই আজ মিছিলে। আপনি আবার একবার ক্ষমা প্রার্থনা নটঙ্কি করলেন বটে, কিন্তু তাকিয়ে দেখুন তারা আপনার এই নাটকে কানও দেননি। 3টি আইন ফেরত নিয়েছেন, বেশ করেছেন, ওটা তো ভবিতব্যই ছিল। এছাড়া আর কোনো রাস্তা ছিল আপনার কাছে? কিভাবে ইউটার্ন নিতেন? এবার আসুন, এতক্ষণে নিশ্চয়ই আপনার কানে গিয়েছে কৃষকরা কেবল আইন প্রত্যাহারের পরেই আপনার কথা মতো বাড়ি ফিরে যায়নি, যাবেও না। তারা এমএসপির লিগ্যাল গ্যারান্টি চায়, চাষের খরচের ওপর 50% লাভ চায়। বিদ্যুৎ বিল তারা মেনে নেবে না। কানে গেছে তো এসব? এই দাবি নিয়ে তারা রাস্তাতেই আছে। আপনি স্বপ্ন দেখছেন কৃষকরা ঘরে ফিরে যাবে, নেহাতি স্বপ্ন। তারা কোনো জুমলাবাজকে খুশি করার জন্য আন্দোলনে নামেনি। তাদের 671 জন শহীদ কমরেডের মৃত্যুর ক্ষতিপূরণ চায়। আপনাকে এর সবটাই মানতে হবে, সব কটা দাবি। না মানলে কৃষকরা পথেই থাকবে। ওই হিন্দু মুসলমান ইত্যাদি ভর্কিবাজি আমাদের অন্নদাতারা ধরে ফেলেছে, এবার তাদের বাঁচার লড়াই। সেই লড়াইয়ের সামনে কোনো স্বৈরাচার টিকবে না। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens